এখন আমরা দেখব ইনভয়েস সেটিং। এখন আমরা চলে যাব সেটিং থেকে ইনভয়েস সেটিংয়ে যাওয়ার পর ইনভয়েস লেআউটে আসতে হবে। লেআউটে আসার পর আপনি ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমাদের রেডি ইনভয়েস করা আছে, ক্লাসিক, এলিগ্যান্ট, ডিটেল। এছাড়া আপনার যদি রিসিপ্ট প্রিন্টার হয়, রিসিপ্ট প্রিন্টার সাইজের ইনভয়েসও এখানে শো করবে। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন ইনভয়েস সিলেক্ট করার পর আপনি চাইলে লোগো, আপনার ইনভয়েসের লোগো যদি দিতে চান এখান থেকে লোগো সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পর আপনার আপডেটে চলে যাবেন। আপডেট দেওয়ার পর আমরা দেখব যে কস্ট প্রিন্টারের ভিউটা কীরকম আসে ইনভয়েস। আমি আবার চলে যাব অল সেলস, দেন এখানে চলে যাব অ্যাকশন, প্রিন্ট ইনভয়েস। আমার পস সেলের ভিউটা এরকম আসছে, যেহেতু আমার এখানে আপাতত প্রিন্টার নেই তাই আমার ডিফল্ট পেজ হিসেবে শো করছে। আমি ডিফল্ট করে দিলাম। এখন আমি আমার ইনভয়েসটা দেখতে পাচ্ছি, এটা পসের জন্য। আপনি যদি চান A4 সাইজের ইনভয়েস লেআউট, সেক্ষেত্রে আপনি আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ইনভয়েস সেটিংয়ে যাবেন। ইনভয়েস সেটিংয়ে যাওয়ার পর ডিফল্টে যাবেন। ডিফল্টে যাওয়ার পর এখান থেকে আপনি ক্লাসিক ইনভয়েসটা সিলেক্ট করে দিলেন। এটা A4 হিসাবে কাউন্ট হবে। এখন আমি আবার প্রোডাক্ট সেলসে যাব। সেলসে যাওয়ার পর অল সেলস, আমি আরেকটা ইনভয়েস প্রিন্ট দিয়ে আমি দেখি অ্যাকশন, প্রিন্ট ইনভয়েস। দেন এখানে আমার A4 সাইজের পেজটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমার A4 সাইজের ইনভয়েস শো করছে। এই তো নর্মালি ইনভয়েস সেটআপের কাজ।